الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া আমাদের উপর যে একটা নিয়মতান্ত্রিক মাহফিল, এই মাহফিলের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা অংশগ্রহণ করার, এই মাহফিলকে আয়োজন করার, শুরু করা, অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সওয়াল করতে, ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা উত্তম? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, খায়রুল উমুরি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। ওই আমলটা সবচেয়ে উত্তম আমল যে আমলটা নিয়মিত হয়, যদিও আমলের পরিমাণটা কম। তো নিয়মিত আমল যদি নিয়মিত হয়, সামান্য করে এক সময় বেশি হয়ে যায়। অনেক সময় শয়তানের ধোঁকায় আমরা ছোট আমলের প্রতি একটা অনীহা বিরাজ করে, যে আমলটা করলে আর কি হবে, বড় আমল তো হচ্ছে মাত্র। যেমন ধরুন, উপরে উঠতে সময় বলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নিচের দিকে নামতে সময় বলা সুবহানাল্লাহ, সুবহান। খুব ছোট আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর প্রতি খুব গুরুত্ব দিতেন। এক জিহাদ থেকে ফেরার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাবাকাল মুফাররিদুন, মুফাররিদরা এগিয়ে গেল। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, মানিল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদ কারা ইয়া রাসূল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আয-যাকিরিনাল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, আল্লাহকে যারা বেশি করে স্মরণ করে, তারা পুরুষ হোক নারী হোক, তারা হচ্ছেন মুফাররিদুন। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি মুফাররিদ শব্দের ব্যাখ্যা বলেছেন যে মুফাররিদ হচ্ছে ফারদুন থেকে, অর্থাৎ যারা আল্লাহ জিকির করবে তারা একটা স্বাতন্ত্র্যের অধিকারী হবে। মুফাররিদের শব্দের অর্থ হচ্ছে স্বাতন্ত্র্যের অধিকারী লোকজন। এরা এগিয়ে গেল, সাবাকা, এরা অগ্রগামী হয়ে গেল। তো এরা কিসের স্বাতন্ত্র্য? এরা ছোট ছোট আমলের প্রতি গুরুত্ব দেয়, ছোট ছোট প্রেক্ষাপটে এরা জিকিরকে বললেন না। এই দিন এদের নাম বলা হচ্ছে মুফাররিদুন। দেখে যায় অনেক মানুষ অনেক বড় বড় আমল হয়তো হচ্ছে, অথবা ছোট আমল করার তার সুযোগ আছে, কিন্তু আমল করতে পারতেছে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন যে মুফাররিদরা এগিয়ে গেল। কেন বললেন? তারা তো জিহাদ থেকে ফিরতেছেন, বড় আমল থেকে ফিরতেছেন। আর বড় আমলে আসা যাওয়ার পথে অনেক সময় ছোট আমলের খেয়াল হয় না। এই জন্য রাসূলুল্লাহ বলতেছেন যে তোমরা কি করো, বেশি করে জিকির করো। তো দেখেন
এই যে জিকিরের মজলিস, আল্লাহকে স্মরণ করার মজলিস, এই মজলিস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইযা বানালতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ ফিহা, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে যাও, তোমার বাগানে একটু ঢুকে পড়ো। ফারতাউ রাতরুন থেকে আসছে। রাতরুন শব্দের অর্থ হচ্ছে আপনার বাগানে ঘোরাফেরা করা, বাগানের যে সুন্দর আবহাওয়া, সুন্দর পরিবেশ, এটা ভোগ করা, ফুলের ঘ্রাণ নেওয়া, ফলের স্বাদ নেওয়া, এই সবগুলা রাতরুনের মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফারতাউ ফিহা, পেট ভরে স্বাদ পিকে ফলমূল খাও বাগানে ঢুকে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ওমা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? আল্লাহ রাসূল দুনিয়ার জীবনে আমাদের জান্নাতের বাগান কি? সাহাবাগণ সওয়াল করেছেন, আর সওয়াল করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন। যদি সওয়াল না করতেন, এটা গোপন রাখতেন, তোমার সওয়ালের কোনো আগ্রহী হতো না, তাহলে তো আমার জবাবই শুনতাম না। এই জন্য আমরা বেশি করে কৃতজ্ঞতা প্রকাশ করি সাহাবায়ে কেরামের প্রতি। তো সাহাবায়ে কেরাম সওয়াল করলেন, ওমা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি ইয়া রাসূল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মাজালিসুল যিকর, আপনারা হিলাকুল যিকর, যিকিরের মজলিস বা হালাকা যেটা হয়, এটা হচ্ছে জান্নাতের বাগান। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি বলেন, জান্নাতের বাগান কিভাবে হবে? জান্নাতের সাথে তো কোনো কিছু তুলনা চলে না। তাহলে এখন এখানে কোন জিনিসের কারণে এই মজলিসকে জান্নাতের বাগান বলা হবে? তো তিনি বলতেছেন যে জান্নাত কাকে বলে? জান্নাত শুধুমাত্র সুস্বাদু ফলমূল আর মিষ্টি পানি আর সাদা সমিষ্ট দুধ আর যে মধুর ঝর্ণা হবে আর অনেক কিছু ভোগের বস্তু থাকবে, এগুলো না শুধুমাত্র জান্নাত নয়। জান্নাত হচ্ছে যে আল্লাহ তাআলার সকল নিয়ামত ভোগ করার পরে আল্লাহ তাআলা সওয়াল করবেন যে আমার তোমাদের কি কোনো চাওয়া আছে, পাওয়া আছে, কোনো আবেদন আছে? তখন সবাই বলবে যে আমাদের তো সব চাহিদা পুরা করে দিয়েছেন আল্লাহ তাআলা। আবার সওয়াল করবেন, এরপর তারা উপলব্ধি করতে পারবেন যে একটা বিষয় আছে। তখন তারা আলেমদের কাছে যাবেন আর বলবেন যে এই সওয়ালটা বারবার করছেন আল্লাহ তাআলা। আলেমগণ জবাব দিবেন, হ্যাঁ আমাদের একটা চাওয়া পাওয়া বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আল্লাহর দিদার, আল্লাহকে দেখা, আল্লাহর সাক্ষাৎ। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলতেছেন যে জান্নাতের সকল নিয়ামত ভোগ করার পর এই জান্নাতের যখন আল্লাহকে দেখবে, তখন আগের সকল নিয়ামত এরা ভুলে যাবে, নিয়ামতের সকল স্বাদ ভুলে যাবে। আল্লাহর দিদারের সামনে, আল্লাহর সৌন্দর্যের সামনে সকল সৌন্দর্য, সকল স্বাদ শেষ হয়ে যাবে আল্লাহকে দেখার কারণে। ওই আল্লাহকে দেখার মধ্যে যে স্বাদ, যে প্রশান্তি, ওই প্রশান্তি পাওয়ার একটা জায়গা হচ্ছে জিকিরের মধ্যে, দুনিয়াতে। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, লিল মুমিনি জান্নাতা, মুমিনের জান্নাত দুইটা, জান্নাতুল ফিদ দুনিয়া ও জান্নাতুল ফিল আখিরাহ। একটা হচ্ছে দুনিয়ার জান্নাত, একটা হচ্ছে আখিরাতের জান্নাত। তিনি বলতেছেন, ফামান দাখালা জান্নাতাদ দুনিয়া দাখালা জান্নাতাল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে পারবে, সে আখিরাতের জান্নাতে প্রবেশ করবে। এই দুনিয়ার জান্নাতটা কি? সেটা হচ্ছে জিকিরের মজলিস, আল্লাহকে স্মরণ করার মজলিস, আল্লাহকে মহব্বত করার মজলিস, আল্লাহর সান্নিধ্য কামনার মজলিস, আল্লাহর আযাব আর গজব থেকে ভয় করার মজলিস, আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচার মজলিস, সেটা হচ্ছে জান্নাতের বাগান। তো এইরকম একটা জান্নাতের বাগানে আমরা বসেছি। এই যে মজলিস, এটা নিয়মিত হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার জানা মতে আজকে বোধহয় চতুর্থ মজলিস, বোধহয় তৃতীয় মজলিস। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমরা অনেক সময় মন খারাপ করি যে মানুষ আসতেছে না। আমি মাঝে মধ্যে একজন দুইজন, মানে আমি একজন আরেকজন সাথে নিয়ে মাঝে মধ্যে তালিম করি, মুযাকারা করি। অনেকে হয়তো দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু অনেকেই আসতে পারেন নাই। হয়তো না এসেও তারা মজলিসে শরীক আছেন, হয়তো নিয়ত আছে, কিন্তু সময় সুযোগ করতে পারেন না। মজলিসের জন্য দোয়া করতেছেন, মজলিসে হাজির তারা। আর আমি যে আয়োজন করতে পারলাম, আর আল্লাহর কিছু বান্দাদের মধ্যে ধারণাটা তৈরি করতে পারলাম, আল্লাহ তাআলা আমাকে জাযা দান করবেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করুন, আর নিয়মিত করার তৌফিক দান করুন। আমি সূরা তাহরিম থেকে ধারাবাহিক কয়েক আয়াত তেলাওয়াত করেছি। নাফিসের পর দিনে মাফ করেন, আইসিন মাফ করেন।
কনফিডেন্স নাই আছে নম্বর তো আমার কাছে নম্বর আছে দেখেন সূরা তাহরীম থেকে ধারাবাহিকভাবে আমি 6, 7, 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদাররা, তোমার নিজেদেরকে বাঁচাও, তোমাদের পরিবারকে বাঁচাও আগুন থেকে, যে আগুনের লাকড়ি হচ্ছে মানুষ এবং পাথর। আর আগুনটা এমনিতেই জ্বালিয়ে দেওয়া হয় নাই, আগুনের জন্য জিম্মাদার ফেরেশতারা আছে, মালায়েকাতুল গিলাস ফেরেশতাদের পরিচয় দিতেছেন যে ফেরেশতারা খুব শক্ত হৃদয়ের, তাদের দেখতেও ভয় লাগবে, তাদের কথা শুনতেও ভয় লাগবে, এবং তাদের দিনও সত্য, সবকিছু সত্য। অনেক সময় আমরা অনেক মানুষ দেখি, দেখতে মনে হয় খুব ভয় লাগে, কাছে যাওয়ার পর বোঝা যায় যে না, মানুষটার দিন নরম। আমরা তো এক অবয়বের মানুষ। আফ্রিকার লোকজন উমরাহ সফরে গেলে দেখা যায় আফ্রিকা, সুদানের, বিশেষ করে চাঁদের, আপনার সোমালিয়া লম্বা লম্বা মানুষ, বা কিছু কিছু মানুষ লম্বাও অনেক মোটাও থাকে, আবার অনেক কালো। মনে হয় জীবনে এই লোকটার কাছে গেলেই সমস্যা হয়ে যাবে না, বুঝলেন? তাদের দিল অনেক নরম, অনেক নরম। ফেরেশতারা তাদের কথাও সত্য হবে, দেখতেও তাদেরকে ভয় লাগবে, আর তাদের অন্তর নরম। তো দেখেন, কথাও কর্কশ, দেখতেও ভয়াবহ, অন্তর অত্যন্ত মারাত্মক। এই সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের দায়িত্বশীল বানিয়েছেন। তারা আল্লাহ নাফরমানি করেন না, আল্লাহ তাদেরকে যে হুকুম দিয়েছে এই হুকুমের বরখলাপ তারা করেন। এই আয়াতের মধ্যে আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, তোমরা জাহান্নাম, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আর পরিবারকে আগুন থেকে বাঁচাও। জাহান্নামের এক নাম আছে নার, জাহান্নামের একাধিক নাম আছে, জাহান্নাম, সাঈর, এর মধ্যে একটা নাম হচ্ছে নার। নার মানে আগুন, আগুন নামেই তার নাম। জাহান্নামের প্রধান শাস্তি হচ্ছে আগুন, আগুন দিয়ে। এই আগুন এটা কোনো কাল্পনিক বিষয় নয়, এটা বানোয়াট বা একাডেমিক এরকম বিষয় নয় যেটা এটা তথ্য দেওয়া হবে। বাস্তব অনেক তথ্য থাকে, এগুলোর বাস্তবতা পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাস্তব কোন জিনিসের ভয় আমাদেরকে দেখাইতেছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে নিছক ভয় দেখানোর জন্য এই আগুন সম্পর্কে কথা বলতেছেন না। অনেক সময় আমরা মানুষকে, বাচ্চাদেরকে শাসন করতে এমন কিছু জিনিসের ভয় দেখাইতে থাকি, এটা আসলে বাস্তব নয়, যদি এগুলা ঠিক নয়, মানুষের এটা রুচি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার একটা সিফাত হচ্ছে আল মুনতাকিম। আল্লাহ তাআলা প্রতিশোধ পরায়ণ, তিনি প্রতিশোধ গ্রহণ করেন। আল্লাহর একটা সিফাত হচ্ছে আল কাহ্হার, ক্রোধান্বিত সত্তা, প্রতাপশালী সত্তা, যার ক্রোধ প্রতাপ দুনিয়ার মানুষ এখনো দেখতেছে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রকাশ করবেন। ওই ক্রোধ আর প্রতাপের একটা প্রকাশ হচ্ছে এই না জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন এই শব্দ দিয়ে, হে ঈমানদাররা। আমরা ঈমানদার, আমাদের ঈমানের দাবি, প্রথম দাবি হচ্ছে আল্লাহ যে আগুন সম্পর্কে আমাদেরকে সতর্ক করতেছে, ওই আগুনকে বিশ্বাস করা, এটা যে বাস্তব আছে ওইটা মেনে নেওয়া। 1 লক্ষ অথবা 2,24,000 নবী, সকল নবীগণ উম্মতদেরকে এই আগুন সম্পর্কে সতর্ক করেছে। আর প্রত্যেক নবী তার যুগের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। তাদের দুশমনও মনে করতো না, মানুষ হিসেবে তিনি ভালো, মানুষ পালো, কিন্তু আমাদের দেবদেবীকে বোকাজোকা করে, এটাই সমস্যা। মানুষ পালো, আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলে, মানুষ পালো, আমাদের পারিবারিক, আমাদের সম্পর্ক সম্পর্কে কথা বলে ফেলেন। প্রত্যেক নবী সম্পর্কে তার ওনার উম্মতের মধ্যে যদি দুনিয়াতে যারা আল্লাহকে মানতে পারে নাই,
তাদেরকে আল্লাহ বেইজ্জত করবেন, অপদস্থ করবেন। মুমিনরা যখন দেখবে আমাদের পরিচিত মানুষ, আমাদের চেয়ে শক্তিশালী মানুষ, আমাদের চেয়ে জ্ঞানী মানুষদেরকে আল্লাহ তাআলা অপদস্থ করতেছেন, হায় আমার কি অবস্থা হবে? তখন আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, মুমিনকে বলতেছেন, ইয়াওমা লা ইউখজিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ। ওই দিন হে মুমিন, তুমি যদি খাঁটিয়ে মনে তওবা করতে পারো, শুনে রাখো, আল্লাহ তোমাকে এবং যে নবীকে তুমি অনুসরণ করেছো, ওই নবীকে আল্লাহ বেইজ্জত করবেন না, অপদস্থ করবেন না। এবং এই অপদস্থ যে করবেন না তার নিশ্চয়তা কি? বলতেছেন, মানুষ দেখবে যাকে যাকে মানুষ একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের দিকে যাচ্ছে, আর শেষ স্টেশন হবে পুলসিরাত। এটাকে হাদিসের ভাষা সিরাত বলে। সিরাত, সিরাত মানে সেতু। আমাদের উপমহাদেশে আমরা এটাকে বলি পুলসিরাত বলি। মানুষকে বোঝানোর জন্য ওলামায়ে কেরাম এই শব্দটা ব্যবহার করেছেন। সিরাত একটা সেতু, আমরা যেটাকে পুলসিরাত বলি, পুলসিরাত সামনে আসবে। যাকে যাকে মানুষ উঠবে, একদল মানুষ একটু দৌড়ে যাবে, দৌড়ে যাওয়ার পর সে পড়ে যাবে, তার নিচেই জাহান্নাম হবে। আর এর বিপরীতে আরেক দল মানুষ এক একটা গতিতে দৌড়াতে থাকবে, আর শেষ চূড়ান্ত স্তর জান্নাতে পৌঁছাবে। মুমিনরা ওই সময় পেরেশান থাকবে, হায় আমার তো কোনো আমল নেই, আমার তো কোনো নিশ্চয়তা নেই যে আমি এই সেতুর উপর উঠবো আর জাহান্নামে পড়বো না, এটার তো কোনো নিশ্চয়তা নেই। মুমিনদের দিলের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করবে। তখন মুমিনদের দিলের মধ্যে আল্লাহ তাআলা একটা দোয়া ইলহাম করে দিবেন, একটা দোয়া তাদের দিলের মধ্যে ঢেলে দিবেন। দোয়াটা কি? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ইতিপূর্বে তাদের যে ইমানের নূর, নামাজের নূর, রুকুর নূর, সিজদার নূর, জিকিরের নূর, সাদকার নূর, তাওবার নূর, শুকরের নূর, এই নূরগুলো একটা প্রকাশ পাবে, কিন্তু একটা আতঙ্ক বিরাজ করবে। ওই আতঙ্ক বিরাজ সেটা হচ্ছে কি, সে দেখবে কিছু মানুষ তো দৌড়ে দৌড়ে যাইতেছে, কিন্তু আরো কিছু মানুষ যাইতে পারতেছে না, পড়ে যাচ্ছে। এই সময় أتمم لنا نورنا واغفر لنا ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا أتمم لنا نورنا। হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের নূরকে তুমি পূর্ণ করে দাও, আমাদের নূরকে কমাইও না। সামনে দেখতেছি আমাদের তো পালা আসতেছে পুলসিরাতে। ওই পুলসিরাতে ওঠার পর যদি আমাদের আলো শেষ হয়ে যায় আর আমরা যদি নিচে পড়ে যাই, রব্বুল আলামিন আমাদেরকে তুমি বেইজ্জত করিও না। আতমিম লানা নূরানা, আমাদের নূরকে পূর্ণাঙ্গ করে দাও। আমরা যেন এই অন্ধকার অন্ধকার রজনীতে এমন একটা সেতু পাড়ি দিচ্ছি, হ্যাঁ, এই সেতুটি যেন আমরা পাড়ি দিতে পারি। রব্বুল আলামিন আমাদের নূরকে পূর্ণাঙ্গ করে দাও, পরিপূর্ণ করে দাও। এই সেতুটি পাড়ি দেওয়ার মতো শক্তি আমাদেরকে দান করো। ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আয় আল্লাহ আপনি তো সবকিছুর উপর ক্ষমতা রাখেন। আল্লাহ আপনি তো সবকিছুর উপর ক্ষমতা রাখেন। দেখেন আল্লাহ তাআলা মুমিনদের দোয়াকে কবুল করবেন, কাফিরদের কোনো দোয়া কবুল করবেন না। কাফিরের কোনো দোয়া কবুল করবেন না। ওই কঠিন মুহূর্তে ঈমানের বদৌলতে, তওবার খাঁটি তওবার বদৌলতে আল্লাহ তাআলা মুমিনদের দোয়াকে কবুল করবেন, মুমিনদের নূরকে বাড়িয়ে দিবেন। আর কোন মুমিন আছে সে হেঁটে হেঁটে পুলসিরাত পার দিবে, কেউ দৌড়ে পাড়ি দিবে, কেউ চুকের পরীকে পাড়ি দিবে, কেউ বিদ্যুতের গতিতে পাড়ি দিবে, কেউ এমন একটা গতিতে পাড়ি দিবে যে গতিটা আমাদের কল্পনায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন সামনের এই কঠিন সময়ের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের উস্তাদ মুহতারাম হযরত শাইখুল হাদিস আল্লামা মুফতি আলিউল রহমান সাহেব হুজুর দামাত বরকাতুল্লাহ আলিয়ার ছোট মজলিসে গতকাল ছিলাম জামি মসজিদে। এরপর হুজুরকে নিয়ে আবার অনেক দূরে একটা সফর করি। তো হুজুর একটা ঘটনা বয়ান করছিলেন জামি মসজিদে। ঘটনাটা হচ্ছে যে একজন বড় মুহাদ্দিস তিনি স্বপ্ন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দেখার পর তিনি সালাম দিলেন, ডান দিকে আসিয়া নবীজি সালামের উত্তর দেন নাই, মুখ ফিরিয়ে নেন। বাম দিকে সালাম দিলেন, মুখ ফিরিয়ে নেন। এখন তো তিনি পেরেশান, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি তো আমার সালামের জবাব দিচ্ছেন না। নবীজি বললেন যে দেখো, তুমি যে হাদিসের কিতাব লেখো, হাদিস পড়াও বা হাদিসের কিতাব লেখো, সেখানে আমার নাম যখন আসে তখন তুমি আমার উপর দুরূদ শরীফ কেন পাঠ করো না?
এই জন্য তোমার উপর নারাজ হবে। এরপর ওনার স্বপ্ন ভেঙে যায়। তো হুজুর বলতেছেন, আল্লাহ প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে সতর্ক করেন। তিনি বলতেছেন যে আমরা তো এত উচ্চ পর্যায়ের লোক নয়, মানুষ হইতে পারে নাই। তিনি বলতেছেন আমাদের উচিত আমরা যেন নিজ থেকে সতর্ক থাকি, আর এই কিতাবগুলা, এই ঘটনাগুলো শুনে যেন আমরা সতর্ক হয়ে যাই। তো যাই হোক, এই ঘটনাটা স্মরণ হয়ে গেল। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে কোনো মানুষ যখন আমার উপর সালাত সালাম পাঠায়, তখন তার বাবার নাম সহ অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর সালাত সালাম পাঠিয়েছেন, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের মধ্যে পৌঁছে দেওয়া হবে। এই জন্য আমরা বেশি করে দুরূদ শরীফ পাঠ করব। তাসবিহ আমল করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হচ্ছে নূর। এই যে তাসবিহগুলো, এগুলো হচ্ছে নূর আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এই মাহফিলকে চালিয়ে যাওয়ার মতো আমাদেরকে সাহস যোগ্যতা দান করুন। আর আমরা যারা এখন হাজির হয়েছি, আমাদের উচিত আমরা প্রত্যেকের ঘরে ঘরে যেন এর তালিমের ব্যবস্থা করি। হ্যাঁ, স্বাভাবিক একটা কিতাব নিয়ে বসবো আর পাঠ করে শোনাইবো। তালিমের জন্য খুব বেশি ব্যবস্থাপনা করতে হবে, এই বিষয়টা আসলে এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিনকে সহজ করে দিয়েছে, দিনকে খুব সহজ করে দিয়েছে। আল্লাহ তাআলা এইগুলা উপলব্ধি করার মতো শক্তি আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Wala aso rin. মাশাআল্লাহ। Marami ba? يغفر الله لنا.